লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন এই জন্য যে এই পাপের কিছু স্বাদ যাতে তোমরা উপভোগ করতে পারো, আর তোমরা যাতে ফিরে আসতে পারো আমার কাছে, তওবা করতে পারো। বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ বিপর্যয় মুসিবত থেকে হেফাজত করেন, আকাশে শান্তির মেঘমালা দেন, এবং সেই মেঘমালার থেকে রহমতের বৃষ্টি হয়। অন্য আয়াতে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, তাহলে তোমাদের রহমতের বৃষ্টি আল্লাহ দিবেন, ফুল ফসলের জমি ভরে দিবেন। সুতরাং আমরা এখানে আসছি তওবা করার জন্য। কি করার জন্য? আল্লাহর কাছে ফিরে আসার জন্য। আমাদের পাপ থেকে আমরা তওবা করব, আমাদের সীমা লঙ্ঘন থেকে আমরা তওবা করব, আমাদের যত রকম ভুল ত্রুটি আমরা করেছি আল্লাহর কাছে ফিরে আসবো। যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ বলেন তাদেরকে গুনাহ মাফ করি এবং গুনাহগুলোকে নেকিতে পরিণত করি। যারা আমরা আসতে পেরেছি, তওবা করার সুযোগ পেয়েছি, আমরা সৌভাগ্যবান। সবার কপালে জুটবে না তওবা করা, সবার কপালে জুটবে না আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ যার উপর রহমতের রশি লাগিয়ে দিয়েছেন, সেই শুধু তওবা করার সুযোগ পাবে। সুতরাং আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। পাঁচটা কাজ যারা করবে, করতে পারবে, আল্লাহ যাকে যে করাবেন, পাঁচটা সুফল থেকে সে কখনো বঞ্চিত হবে না। পাঁচটা কাজ মনে রাখবেন। এক নম্বর হচ্ছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমাদেরকে যে নিয়ামত আমি দেই, আমার পক্ষ থেকে যে নিয়ামত দেই, সেই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, নিয়ামত ছিনিয়ে নেব এবং কঠিন আযাব দেব। সুতরাং নিয়ামতের শুকরিয়া যে আদায় করবে, এই যে করোনা গেছে, কত বিপর্যয় গেছে, আমরা বেঁচে আছি কার দয়ায়? আমাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি লোক মারা গেছে, এখনো আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, এখনো আমাদের রিজিক দিচ্ছেন। এত পাপ করার পরেও আল্লাহ আমাদেরকে এখনো বিপর্যয়ের মধ্যে ডুবিয়ে দেন নাই। সুতরাং এই শুকরিয়া আদায় করতে হবে। দুই নম্বর বলা হয়েছে ওয়াহুয়াল্লাযী ইউকবালুত তাওবা আন ইবাদিহি। তিনি আল্লাহ যিনি তার বান্দাদের তওবা কবুল করেন। ইস্তিগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অবশ্যই যে তওবা করবে সে আল্লাহকে ক্ষমাশীল পাবে। সে আল্লাহকে কি পাবে? ক্ষমাশীল পাবে। উদউনি আস্তাজিব লাকুম। তোমরা চাও আমি অবশ্যই দেব। কে দিবেন? যাকে চাওয়ার তৌফিক দিবেন সে অবশ্যই পাবে। যে পাওয়াটা তার দুনিয়ার জন্য